নমস্কার বন্ধুরা, 2026 এপ্রিল বৃষ রাশি এবং বৃষ লগ্ন 2026 সালের এপ্রিল মাসের মাসভিত্তিক বৃষ রাশির মাসিক রাশিফল বা বৃষ লগ্নের মাসিক রাশিফল। এপ্রিল 2026 আপনাদের কোয়ালিটি অফ টাইম কি থাকবে, সময়ের গুণগত বৈশিষ্ট্য কতখানি আপনার সাপেক্ষে বা অনুকূলে, ভাগ্য আপনার কতটা সাপোর্ট করবে বা কতটা বিপরীতমুখী বা প্রতিকূলতায় ফেলবে, এ মাসের রাশিফল নির্ণয়ের ক্ষেত্রে কতটা আপনি সুযোগ ও সুবিধা পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, তা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যারা লগ্ন সাপেক্ষে অ্যাসেন্ডেন্ট যাদের টোরাস, তারাও লগ্নের দিক থেকে এই ভিডিও দেখতে পারেন। যাদের চন্দ্র রাশি বৃষ বা যাদের বৃষ রাশি, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। উভয়ের জন্যই এই ভিডিওটি। তাহলে এই এপ্রিল 2026 এই এপ্রিল মাসের মাসিক রাশিফল কি হতে চলেছে তা আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব যে গ্রহগত অবস্থান এ মাসে কি। প্রথমেই বৃষ রাশি বৃষ লগ্নের যে অধিপতি গ্রহ ভেনাস বা শুক্র, তা থাকছে 19 তারিখ অবধি মেষ রাশিতে, তারপরে চলে আসছে নিজের রাশি এবং লগ্নে অর্থাৎ বৃষ রাশিতে, এবং সেখানে তুঙ্গস্থান, শুক্রের তুঙ্গস্থান বলতে পারেন। এবং শনি থাকছে পুরো মাসটা আপনার একাদশে, অর্থাৎ আয়ের জায়গায়, সোর্স অফ ইনকামের জায়গায়, প্রফিটের জায়গায় বা লাভের ঘর। দ্বাদশে থাকছে রাহু, অর্থাৎ ব্যয়ের ঘরে রাহু থাকছে পুরো মাসটা। সিংহ রাশিতে থাকছে কেতু, অর্থাৎ আপনার রাশি লগ্ন অনুযায়ী চতুর্থ ঘর, ইচ্ছা পূরণের ঘরে থাকছে কেতু। স্থাবর সম্পত্তি, ইচ্ছা পূরণ, সেখানে থাকছে কেতু। বৃষ, মিথুন, কর্কট, সিংহ 4th হাউসে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে শনি মঙ্গলের একত্রিত হওয়া, কাল সর্প যোগ তৈরি হওয়া, যেটা কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে। বুধ, আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু 2 এপ্রিল থেকে মীন রাশিতে শনি যুক্ত হচ্ছে এবং পুরো 28টা দিন সেখানেই অবস্থান করে কাল সর্প যোগ তৈরি করছে। আর মীন রাশি হলো আপনার দ্বাদশ ঘর, অর্থাৎ পাপের ঘর, দুস্থান, আয়ুর ঘর, কতদিন বাঁচবেন, রোগ জ্বালা যন্ত্রণার ঘর, মানসিক অশান্তির ঘর। সেই দুস্থানে 4টি গ্রহের অবস্থান সংগঠিত হচ্ছে, বুধ, রবি, মঙ্গল এবং শনি, যেটা পুরো মাসটা আপনাকে কোনো না কোনো ভাবে বিড়ম্বনা, প্রতিকূলতায় ফেলতে পারে। বৃহস্পতি আপনার 2nd হাউসে অর্থাৎ মিথুন রাশিতে সঞ্চার করবে সারা মাসটা। তাহলে এহেন গ্রহগত অবস্থান এই পুরো মাসটা আপনার ক্ষেত্রে কতটা সুফল আনবে জেনে নিন। প্রথমে যদি হেলথ পার্টে আসা যায়, স্বাস্থ্যের ইতিবাচক একেবারেই দেখছি না, কারণ চোখের সমস্যা, ইনসোমনিয়া, রাতে ঘুমের প্রবলেম, আপনাদের খাদ্যের কুঅভ্যাস, আহার বিহার খান পানের যে কুঅভ্যাস আপনার শরীরকে বিড়ম্বনায় ফেলতে পারে, স্বাস্থ্য বা হেলথকে বিড়ম্বনায় ফেলতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারেন। লাক্সারিয়াস ভাবে থাকতে গিয়ে ফাস্ট ফুড খেয়ে, নানা রকম মাদক সেবন করে, নেশাদ্রব্য সেবন করে শরীর এবং স্বাস্থ্যের কিন্তু হানি হতে পারে বন্ধুরা। এছাড়াও ডায়াবেটিক সমস্যা,
নার্ভ জনিত সমস্যা, রাতে ঘুমের সমস্যা, এছাড়া ইউটিআই জনিত সমস্যা, এসবই কিন্তু আপনার প্রথম 3টে উইক, এ মাসের এপ্রিল মাসের প্রথম 3টে উইক আপনাকে জর্জরিত, বিব্রত ও বিড়ম্বনা ফেলতে পারে বন্ধুরা। কোনো সম্ভাব্য ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজও পর্যন্ত হতে পারে। তাই অত্যন্ত সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন প্রথম 3টে উইক। তবে 19 এপ্রিল যখন আপনার রাশি ও লগ্নের অধিপতি গ্রহ শুক্র আপনার রাশি লগ্নে প্রবেশ করবে, মেষ থেকে বৃষ রাশি এবং বৃষ লগ্নে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু এই প্রতিকূলতা ধীরে 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 শুভত্বের দিকে যাবে। আয় ভালো হলেও ব্যয় অত্যন্ত প্রবল, তা স্বাস্থ্যজনিত কারণে, ডাক্তার চিকিৎসাজনিত কারণে, বাড়ির বৃদ্ধ পিতামাতা, সন্তান, তাদের স্বাস্থ্য, চিকিৎসা, হসপিটাল, ওষুধ খরচ, আপনার বিলাসবহুল জীবন যাপনের জন্য অনলাইন কেনাকাটা, নানা রকম প্লেজার ট্রিপ ইত্যাদি এবং মামলা মোকদ্দমা ইত্যাদির খরচের ক্ষেত্রে ব্যয় কিন্তু বহুল। তবে অর্থ নষ্ট বা অর্থদণ্ড বা অর্থহানি হওয়ার সম্ভাবনা নেই। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, এ মাসের খুব একটা ভালো না, তবে তুলনামূলকভাবে লাস্ট 10 ডেজ ভালো, যখন থেকে শুক্র আপনার রাশি লগ্নে প্রবেশ করছে। যারা অলরেডি সন্তানের পিতামাতা, সন্তানকে নিয়ে একটা উদ্বেগ তৈরি হতে পারে, মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, সন্তানের স্বাস্থ্য জনিত কারণে আপনাদের চিন্তা বা বিড়ম্বনা বাড়তে পারে। যারা বিদ্যার্থী শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাস অস্থিরতার মাস, চ্যালেঞ্জিং এর মাস, কারণ মানসিক বিড়ম্বনা, মানসিক অস্থিরতা, মানসিক প্রতিকূলতা বিদ্যায় বাধাদান করতে পারে। তবে লাস্ট 10 ডেজ কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত তুলনামূলকভাবে শুভ, এবং সেক্ষেত্রে আপনাদের দূর যাত্রাও পর্যন্ত হতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম লিটিগেশন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাস কিন্তু খুব একটা প্রতিকূলতা দেখছি না। তবে লাস্ট 10 ডেজ 19 তারিখের পর কিন্তু শুভ। আবার যারা নানা রকম লাভ রিলেশনশিপে আছেন, প্রেম সম্পর্কে আছেন, প্রেম ভালোবাসা সম্পর্কে আছেন, তাদের মধ্যে কিন্তু লাস্ট 10 ডেজটা অত্যন্ত শুভ তুলনামূলকভাবে। প্রথম 20টা দিন কিন্তু সংঘাতপূর্ণ, বিবাদপূর্ণ, একটা দূরত্ব, একটা অবনক্সাস কাটতে পারে। তবে লাস্ট 10 ডেজ আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে প্রবলভাবে, নতুন প্রেমে পড়ার সম্পর্ক, নতুন প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্তভাবে উজ্জ্বল। যারা মানি মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক, এলআইসি, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট বা যাদের প্রতিষ্ঠান আছে, কর্মযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এ মাস কিন্তু অত্যন্ত চিন্তার মাস। আপনাদের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনার একটি ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন আপনার অর্থ নষ্ট, অর্থহানি কিন্তু করাতে পারে। তবে তুলনামূলকভাবে লাস্ট 10 ডেজ মন্দের ভালো কাটতে পারে। যারা ব্যবসায়ী, বিজনেসম্যান, তাদের ক্ষেত্রেও লাস্ট 10 ডেজ একই রকম ভাবে শুভ তুলনামূলকভাবে। তবে প্রচন্ড সংগঠনমূলক চিন্তা ভাবনা করে তবেই কিন্তু ব্যবসা বা বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করুন, না হলে অর্থহানি, অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ডক্টর, প্রথম 20টা দিন সংঘাতপূর্ণ, দুর্বলতা, মানসিক অস্থিরতা, মানসিক চাপ হতে পারে, একটা চ্যালেঞ্জিং এর মাস এটা আপনাদের জন্য প্রথম 20টা দিন এ মাসের। তবে লাস্ট 10 ডেজ আপনাদের মেধা, মেরিট আপনাকে সাফল্যের পথ দেখাবে, প্রগতি অনুভব করবেন। যারা টিচার, শিক্ষক, তাদের ক্ষেত্রে প্রথম 15টা দিন ভালো না হলেও তুলনামূলকভাবে শেষের 15টা দিন অত্যন্ত শুভ। বিভিন্ন রকম ভাবে আয়ের উৎস আপনারা পাবেন। আপনাদের চিন্তাধারা, আপনাদের গঠনমূলক কথাবার্তা, আপনাদের বাক্য প্রয়োগ আয়ের উৎসকে সমৃদ্ধ করবে।
যারা অ্যাডভোকেট লয়ার তাদেরও লাস্ট 10 ডেজ একই রকম ভাবে শুভ। তবে প্রথম 20টা দিন আপনাদের লস অফ টেম্পার, আপনাদের বাক্য প্রয়োগ, সেক্ষেত্রে কিন্তু সজাগ সচেতন না হলে আপনাদের পেশায় তার প্রভাব পড়বে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা অভিনেতা অভিনেত্রী গায়ক বাদ্যযন্ত্র বাজান, যারা অ্যানিমেশনে কাজ করেন, বিজ্ঞাপনের জগতে কাজ করছেন, প্রতিটা ক্ষেত্রে সার্বিকভাবে পুরো মাসটাই আপনাদের শুভ। তবে তুলনামূলক লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। যারা লোন সংক্রান্ত সমস্যায় জর্জরিত ভুগছেন বা নতুন ঋণ নেওয়ার জন্য ভাবছেন, তাদের প্রথম 20টা দিন সংঘাতপূর্ণ, বিড়ম্বনাময়, জটিলতাপূর্ণ। তবে লাস্ট 10 ডেজ শুক্রের অবস্থান আপনার ভাগ্যকে বা বাধাপ্রাপ্ত কাজকে সমৃদ্ধ করবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, সমস্যার সমাধান হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল ফিগার, তাদের কিন্তু লাস্ট 10 ডেজ তুলনামূলকভাবে প্রথম 20টা দিন সংঘাতময়, বিড়ম্বনাময়, সম্পর্ক নষ্ট, সম্মানহানি, বিপরীতমুখী প্রতিক্রিয়ার আপনাদের সামনা করতে হবে। তাই বাক্য প্রয়োগ, অ্যাটিটিউড, ব্যবহার, জনসংযোগে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, বয়সে বড় ভাই বোনদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য হতে পারে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে। এপ্রিল মাসে প্রথম 20টা দিন বিশেষ করে সজাগ সতর্ক থাকুন। এবং পিতার সঙ্গে আপনার মাতার সম্পর্ক হানি, ঝগড়া বিবাদ, বাবা মায়ের ঝগড়া বিবাদ সংগঠিত হতে পারে, মানসিক অস্থিরতা হতে পারে, সতর্ক থাকবেন। পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, মানসিক অস্থিরতা, মানসিক চাপ প্রথম 20টা দিন কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত বিড়ম্বনাপূর্ণ বা বিড়ম্বনাময়, বিব্রত হয়ে পড়ার মতো অবস্থা একটা তৈরি হবে। কিন্তু 19 এপ্রিলের পর থেকে এই প্রতিকূলতা কিন্তু শুভত্বের দিকে মার্ক নেবে বা মোড় নেবে। বৃষরাশি, বৃষলগ্নের বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এ মাসে যারা প্রভাবশালী তাদের সাপোর্ট পাবেন এবং তার দ্বারা আপনাদের উন্নতি, প্রগতি, ভাগ্যের উন্নতি বা ভাগ্যের প্রগতি লক্ষ্য করা যাবে। বন্ধু বান্ধবের সাপোর্ট একটা আপনারা পেতে চলেছেন। এছাড়াও যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, তাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, পারিবারিক কলহ বা দাম্পত্য কলহ, মামলা মোকদ্দমা বা পুলিশ ঝামেলা, কোর্ট কাছারির দিকে এগোতে পারে। তাই গঠনমূলক সম্পর্ক স্থাপন করুন, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা অর্জন করুন, সাবধান ও সতর্ক থাকুন। যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে এ মাস অত্যন্ত শুভ, বিশেষ করে লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করছেন বা কর্মে রত তাদের ক্ষেত্রে এ মাসটা অত্যন্ত শুভ। যারা সরকারি কর্মচারী তাদের প্রথম 20টা দিন অত্যন্ত অশুভ, বিড়ম্বনাময়, সংঘাতপূর্ণ। তুলনামূলকভাবে 10 ডেজ মন্দের ভালো। যারা বেসরকারি কর্মে নিযুক্ত, আইটি সেক্টরে বিশেষ করে আছেন, তাদের নতুন চাকরি হতে পারে, স্থানান্তর, ইচ্ছা মতো জায়গায় ট্রান্সফার হতে পারে, অর্থাৎ শুভ। তুলনামূলকভাবে 10 দিন বেশি শুভ। এছাড়া অভিনেতা অভিনেত্রী গায়ক নায়ক এদের ক্ষেত্রেও এ মাস অত্যন্ত শুভ। এবার আসছি কিছু রং আছে এ মাসে, ঝকঝকে সাদা, ঘিয়ে কালার, এই দুটি আপনাদের শুভ। তবে লাল এবং মেরুন বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বর্জনীয়, নিষিদ্ধ একেবারে। বন্ধুরা, 19 এপ্রিল আপনাদের লগ্ন ও রাশিপতি শুক্র যখনই আপনার রাশি বা লগ্নে সঞ্চার করবে, তারপর থেকে অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূলতা
ভেদ করে আপনারা ভাগ্যের উন্নতি লক্ষ্য করবেন বা অনুভব করবেন। এ মাসের কিছু তারিখ আমি আপনাকে বলে দিচ্ছি: 1, 6, 7, 10, 13, 19, 21, 23, 26, 28। এই তারিখগুলো মিনিংফুল, ইভেন্টফুল। সদা সতর্ক থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন, অর্থ ব্যয়ের হাত থেকে বাঁচুন। এ মাস আপনাদের। দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো স্কিপ করে যাই কমেন্ট বক্সে লিখবেন, আমি তো আছি, উত্তর দেব। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।